নমস্কার, আমি রায়না। আরও একটা সুন্দর মনোরম সকালে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার ব্লগটি শুরু করছি। তো সেদিন আমরা গিয়েছিলাম একটা জায়গায় খেতে। শর্টস ভিডিওতে তো তোমাদের দেখিয়েছি যে আমরা কোথায় গিয়েছিলাম। তবে এই রেস্টুরেন্টটাতে খেতে যাওয়ার জন্য আমাদের পরিকল্পনা ছিল বেশ কিছু মাস আগের থেকে, কিন্তু ঠিক সময় এবং সুযোগ না হওয়ার জন্য এখানে খাওয়া দাওয়া করতে যাওয়ার একদমই টাইম হচ্ছিল না। তো এটা ছিল একদম শ্রাবণ মাস, যেহেতু এই মাসে অনেকেই নিরামিষ খায়, যেমন আমার বরও খায়। তো সেজন্য আমরা ঠিক করলাম যে এমন একটা কোনো রেস্টুরেন্ট বা হোটেলে যাব যেখানে একদম পিওর নিরামিষ থাকবে। আর এই হোটেলটাই হচ্ছে সেই হোটেল যেখানে কোনো রকমের রসুন পেঁয়াজের চিহ্নমাত্র থাকে না। তবে একটা কথা আমি শিওরভাবে বলতেই পারি যে এই রেস্টুরেন্ট বা হোটেলটাতে খেতে না গেলে আমরা সত্যিই জানতে পারতাম না যে নিরামিষ খাবার দাবারও এত সুস্বাদু এবং এত টেস্টি হয়। তো আমরা ঠিক করেছিলাম যে আজকের দিনেই আমরা এখানে যাব। প্রথমেই যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্সটা এত মনোরম, এত সুন্দর ছিল যে ওখান থেকে বেরিয়ে আসার একদমই ইচ্ছে হচ্ছিল না। তো যারা আমাকে লোকেশনটা জানতে চেয়েছো তাদেরকে বলে দিই, এটা হচ্ছে দুর্গাপুর থেকে বোলপুর শান্তিনিকেতন যাওয়ার যে রোডটা আছে, তো সেখানে একটা বাসকোপা বলে জায়গা আছে, সেখানে আছে এই দ্য গ্র্যান্ড ননভেজ রেস্টুরেন্ট কাম হোটেল। তো আমরা ওপরের ফ্লোরগুলোতেও গিয়েছিলাম, কিন্তু অতটা ভিডিও করা হয়নি। তো এখানে আমি তোমাদেরকে মেনু কার্ডটাও দিয়ে দিচ্ছি। নিরামিষ আইটেমের মধ্যে সমস্ত কিছুই পাবে, এখানে ভেজ বিরিয়ানিও পর্যন্ত পাবে। তো যারা যারা ননভেজ পার্সন নও তারা এখানে একবার হলেও যেও। তো আমি তোমাদেরকে পুরোপুরি লোকেশনটা দিয়ে দিলাম, আর এখানের খাবারের টেস্টটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমত এখানে খাবারের টেস্ট একদমই দারুণ যাকে বলা হয়। তো আর এটা নিয়ে আর কোনো কথা হবে না, সমস্ত রকমের মেনুই আছে দুপুরের খাওয়া দাওয়ার জন্য। লাঞ্চের জন্য তোমরা যদি ভাত তরকারি ডাল নিতে চাও সেগুলোও আছে, তার সাথে যদি তোমরা আলাদা রকমের কিছু যেরকম ফ্রাইড রাইস, তারপর জিরা রাইস বা নানা রকমের যেসব নতুন নতুন আইটেম আছে সেগুলোও কিন্তু তোমরা নিতে পারো। তো তোমরা যেরকম আইটেম তোমরা সাজেস্ট করে দেবে, ওনারা কিন্তু সেরকমই আইটেম এখানে তোমাদেরকে প্রেজেন্ট করে দেবে। তার সাথে এখানকার যেনারা আছেন তাদের ব্যবহারও কিন্তু অত্যন্ত ভালো, বিহেভিয়ার সত্যিই খুব ভালো। আর তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি পুরো রেস্টুরেন্টটা, কিন্তু আমি উপরের ফ্লোরগুলো দেখাতে পারিনি, তোমাদেরকে তো আগেই বলে দিলাম। তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করার পর, কারণ প্রচণ্ড মেঘ হয়েছিল। আরও একদিন যাওয়ার ইচ্ছে রইল, সেদিন তোমাদেরকে পুরো ডিটেলস ভিডিওটা দিয়ে দেবো যে আরও উপরের কীরকম ফ্লোর আছে। তবে এটা বাঙ্কুয়েট টাইপেরও বলতে পারো, যে কোনো রকমের ছোটোখাটো অনুষ্ঠান বলো সেগুলোও কিন্তু এখানে বুকিং করা হয়। আর রাস্তায় আসার সময় এত বৃষ্টি পড়ছিল যে আর কোনো ভিডিও করতে পারিনি। প্রথমত গাড়ির থেকে আর কিছু দেখা যাচ্ছিল না বৃষ্টির জেরে। আশা করছি আমার ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে। তো যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। চলো বাই।